আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। প্রতি শুক্রবারই বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বায়না ধরে, ওর বন্ধুদের সাথে খেলবে বলে, তো নিয়ে আসলাম স্কুলে। তো খেলা শুরু করে দিয়েছে। ওকে দেখে ওর বন্ধুরা সবাই খুব খুশি হয়ে ওর সাথে খেলছে। আর এই যে আমার ছোট বাবা, সেও খুব খুশি স্কুলে এসে। ওর ভাই যা করতে বলে সেটাই ও করবে। ওর ভাইয়ের সাথে থাকতে বেশি পছন্দ করে ও। এই তো খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। বাসায় এসে বেশ কিছুক্ষণ পর রান্নাঘরে চলে আসলাম। এখন পটেটো ওয়েজেস বানাবো, এজন্য আলুগুলো ছিলে নিচ্ছি, ছিলে কেটে নিব। পিৎজা বানাবো, এই জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, আর 2 চা চামচ ইস্ট দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। এই পর্যায়ে হাতে লেগে আসছে, আমি হাতটা ক্লিন করে এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে আবারও ময়ান করে নিচ্ছি। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ফুটন্ত পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি। 70% সিদ্ধ করে নিব আলুগুলো। চিকেন রেডি করছি এখন। আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, তান্দুরি চিকেন মশলা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ওয়েস্টার সস, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এইদিকে আলুগুলো হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। সব কাজই একসাথে করছি আর আপনাদের সাথে কিন্তু সেভাবেই শেয়ার করছি। এই তো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। পটেটো ওয়েজেসের ব্যাটার রেডি করছি। এখানে 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ মিক্স হার্বস, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে নর্মাল পানি দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিব। এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে। আজকের আলুগুলো ভালো না, লাল আলু হলে ভালো হতো। এই আলুগুলো অল্পতেই বেশি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এখন চিকেনগুলো ভেজে নিব। পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, এখন আমি আরেকটু ময়ান করে নিচ্ছি। এই পিৎজার ট্রেতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিলাম, পিৎজার শেপ করে নিব।
আর এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু পোড়া পোড়া করেই ভেজেছি, কারণ যেহেতু এখানে তান্দুরি মশলা দিয়েছি এই জন্য, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে পোড়া পোড়া। আর এখানে ক্যাপসিকামটা আমি ভেজে নিচ্ছি, কারণ চুলায় পিৎজা বানালে ক্যাপসিকামটা কচকচ করে, সেটা আমার বাচ্চারা খেতে পারে না, এই জন্য ওই প্যানেই আমি পিৎজা সস বানিয়ে নিব ইনস্ট্যান্ট। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি ওই তেলে, তারপর টমেটো সস দিয়ে দিলাম আর কিছুটা অরিগানো দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে রুটিটাকে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা মাঝখান থেকে ফুলে যাবে না। তারপর পিৎজা সস দিয়ে দিলাম। পিৎজা সসটা স্প্রেড করার পর সব কিছু দিয়ে ডেকোরেট করে নিব। চিকেন, ক্যাপসিকাম, মোজারেলা চিজ, তারপর ব্ল্যাক অলিভ। তাওয়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি তাওয়াটা। তারপর এখানে পিৎজাটা দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। তারপর ডুবো তেলে পটেটো ওয়েজেসগুলো ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পটেটো ওয়েজেস ভেজে নিব। এখন খাওয়ার পালা। আমরা এগুলো দিয়ে আজকে ডিনার করব। ঘরেই খুব সহজে তৈরি করে ফেললাম তান্দুরি চিকেন পিৎজা আর পটেটো ওয়েজেস। আলহামদুলিল্লাহ, খেতে খুব ভালো হয়েছে। আর পিৎজাটা বেকড হতে আমার 20 মিনিট টাইম লেগেছে। 20 মিনিটে পিৎজাটা খুব সফট হবে। আর আমরা এরকম সফট পিৎজাই খেতে পছন্দ করি। কেউ যদি চান তাহলে আরও 5-10 মিনিট রাখতে পারেন। আর আমি কিন্তু বেকড হওয়ার আগে উপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। এইভাবে আমার মতো করে পিৎজা বানিয়ে খেতে পারেন সবাই, খুব ভালো লাগে খেতে। হঠাৎ যখন পিৎজা খেতে মন চায় তখন ঘরেই কিন্তু বানিয়ে খাওয়া যায়। হুটহাট তো রেস্টুরেন্টে যাওয়া যায় না, আর ভালো কোনো রেস্টুরেন্ট ছাড়া পিৎজা খেতে ভালো লাগে না। আর ওয়েজেসটাও খুব ভালো হয়েছে, ক্রিস্পি, ঝাল ঝাল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।